দেন আমাদেরকে, সেটা হচ্ছে ময়মনসিংহ যে আসনে আপনি আছেন, নিশ্চিতভাবে সেখানে কিছু প্রবাসীরা আছেন যারা দেশের বাইরে আছেন। সেই প্রবাসীদের মধ্যে আবার অনেকে মধ্যপ্রাচ্যেও হয়তো আছেন। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দিক থেকে নিজ উদ্যোগে সেই যোগাযোগের সুযোগটা কেমন হচ্ছে, বা আপনি কতটা খোঁজ খবর রাখছেন, কি ধরনের আপডেট পাচ্ছেন, একটা ধারণা আমাদেরকে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 71 জানুয়ারির দর্শক শ্রোতা এবং আমার দুজন বিজ্ঞ সহ-আলোচককে ধন্যবাদ। আমি আপনাকে এইটুকু অবগত করছি যে আমরা ইতিমধ্যে আমাদের গফরগাঁও ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলার একজন আরব আমিরাত প্রবাসী ইতিমধ্যে নিহত হয়েছেন। আমি তার বাড়িতে সেখানে গিয়েছি, মিসাইল হামলায় সে নিহত হয়েছে। মামুন তার নাম, আমাদের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে তার বাড়ি, ভরবরা গ্রামে। আমি তার বাড়িতে তার পরিবারের সাথে দেখা করেছি, সহানুভূতি জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সেটা আশ্বাস দিয়েছি। এবং ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মহাপরিচালক ওনার সাথে কথা হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা নিবিড়ভাবে তার মানে মরদেহ দেশে ঈদের ঠিক আগে এই ঘটনাটা ঘটেছে দুঃখজনক ভাবে। আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছি এবং ওই দেশের দূতাবাসের সাথে, আর ওই পরিবারটির সাথে এবং পাশে থাকা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমি আমাদের আমরা থাকার চেষ্টা করছি। এবং মানে যোগাযোগটা হচ্ছে, তাই তো? যোগাযোগটা তো হচ্ছে। দেখেন, একজন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় সেটা অপূরণীয় ক্ষতি, ইরিপেয়ারেবল লস। এটা তো যিনি মারা গেছেন এবং তার দিক থেকে তার পরিবারের জন্য যা করণীয় আপনাদের দিক থেকে সেটা করছেন, সেই তথ্যগুলো আমরা পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, যারা এখন এই মুহূর্তে জীবিত এবং মধ্যপ্রাচ্যে আছেন, ময়মনসিংহে আপনার আসনের যারা বসবাসকারী, যারা এখন ওইখানে আছেন, তাদের পরিবারের কেউ একজন, তাদের সঙ্গে যোগাযোগটা কেমন চলছে? দেখেন, রাজনীতি করার সুবাদে আমাদের জনগণের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে। যারা প্রবাসে আছেন তারা নিয়মিত আমাদের ফোন দিয়ে আগেও দিতেন, এখনো দিচ্ছেন। আমরা তাদের সাথে নিবিড়ভাবে আমরা দিচ্ছি এবং তাদের পরিবারকে আমরা আশ্বস্ত করছি যে সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। ইতিমধ্যে বিমানবন্দরে বিভিন্ন একটা ধারণা পেলাম নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে। একটা বিরতিতে যাব, তবে তার আগে আমি জনাব জয়নুল আলম একটা বিষয় একটু জেনে নিতে চাই।